এরা মাস্তান না, এরা সিজকে চোর। আমাদের শত্রুর সাথেও আমরা কোনোদিন জুলুম করব না। এবং এই লড়াইয়ের জন্য আমরা যদি আমাদের সামনে বসা সমস্ত বন্ধুদেরকে হারিয়ে ফেলি, আমরা যদি নিঃসঙ্গ হয়ে যাই, তবু এই সংগ্রাম থেকে সরে যাব না। কারণ আমি যাকে ভালোবাসি তাকে কারো ঘৃণা করার অধিকারও আছে। আপনারা দেখেছেন, সাংবাদিক বন্ধুরা সাক্ষী, বাংলাদেশের যত রাজনৈতিক র্যালি হয়, সামনে নেতা হাত নড়ায় শুধু গাছ রে, আর নড়ায় আশেপাশে কারে আমরা কাউরে দেখি না। সেই শাপলা চত্বর থেকে শাহবাগ এসেছি, গাছ এবং গাড়িরে আমরা হাত তুলি নাই। আমি হাত তুলতে চাই না, জুমা বারবার বলে আপনি হাত তুলেন কেন? মানুষ আপনারা হাত তুলে রেসপন্স করেন। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হিজাবি, নন হিজাবি আমার ভাইয়েরা, আমার বোনেরা রাস্তার পাশে দাঁড়ায় যেরকম হাত জানিয়ে আমাদেরকে ভালোবাসা জানাচ্ছিল, আপনাদেরকে ওয়াদা করছি, ওসমান হাদি যদি সংসদে যায়, ওসমান হাদির কণ্ঠস্বর হবে আপামর বাংলাদেশের কণ্ঠস্বর ইনশাআল্লাহ। অনেকে বলে, আপনাদেরকে একটা কথা বলি ভাইয়েরা, এই নির্বাচনে নামার পর থেকে আমি এবং আমার টিম যেই কথাটা লক্ষবারের অধিক শুনেছি, নারী, পুরুষ, শিশু, কিশোর, বৃদ্ধ মসজিদের সামনে, বাজারে জড়াই ধরে বলেন, তুমি ঠিক যেমন আছো এইরকম থাকবা, কোনোদিন বদলাবা না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় শুনতে গেছি, বিচারক ইজলাসে ওঠার একটু আগে ভরা কোটের মধ্যে একজন শহীদের মা দূর থেকে দাঁড়ায় বললেন, হাদি, আমি শহীদের মা বলছি, তুমি কোনোদিন এর চেয়ে গুড বয় হবা না, তুমি যেমন আছো তেমন থাকবা। এইরকম একটা ব্যাড বয় বাংলাদেশের জন্য আমাদের লাগবে। যদি ব্যাড বয় থাইকা স্বাধীনতার সার্বভৌমত্বের ভ্যানগার্ড হওয়া যায়, আপামর বাংলাদেশের জন্য বুক চিতিয়ে লড়াই করা যায়, তাহলে তথাকথিত প্রগতিশীল এবং সুশীল হওয়া, তাদের ভাষায় গুড বয় হওয়ার কোনো জরুরত আমাদের নাই। এই হাদি, হাদির ভাইয়েরা, হাদির বোনেরা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, সবজিওয়ালা, মাছওয়ালার সন্তান। আমি এবং আমার ভাই বোনেরা সেই সমস্ত অনেস্ট আমলা যারা দুর্নীতি করে না, অনেস্ট ব্যাংকার, আমরা তাদের সন্তান। আমরা ইনসাফের সন্তান, স্বাধীনতার সার্বভৌমত্বের সন্তান। আপনাদেরকে ওয়াদা করে বলছি, আল্লাহ যদি আমাদেরকে সংসদে পাঠায়, ঢাকা এইখানে চাঁদা শুনবো। আপনারা দেখেন না আমরা কি পারি না পারি, গত 1.5 বছরে দেখেন নাই? এই ওসমান হাদি এবং তার ভাই বোনেরা আল্লাহ ছাড়া এই জমিনের নিচে আর কাউকে ভয় পায় না। অনেকেই আমাদেরকে বলে, ভাই নির্বাচনের পরে কেমনে থাকবেন? আপনাদেরকে একটা কথা বলি, যাদেরকে আপনারা বড় মাস্তান মনে করেন, এই মাস্তানেরা যদি মাস্তানি হইতো, এই মাস্তানেরা মাস্তানি কইরা হাসিনারে পতন করতে পারতো। এরা মাস্তান না, এরা সিজকে চোর, এরা চাঁদাবাজ, এরা ছোট ডাকাত, এরা মাফিয়া, এরা ব্যাংক লুটেরা। বড় অর্থে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার মাস্তানি করার কোন সাহস এবং শক্তি তাদের নাই। অনেকে আমাদেরকে বলে, অমুক নেতা 15 বছর লড়াই করছে, আর হাদিরা তখন কই ছিল? লড়াই যদি করলেন, আপনাদের এত ব্যাংকের ব্যবসা টিকে থাকলো কেমনে? যারা লড়াই করছে, সাতক্ষীরায় আমার ভাই বোনদের বাড়ি লড়াই করার কারণে বুলডোজার দিয়ে ঘুরাই দেওয়া হয়েছে। এই ঢাকায় যারা স্বাধীনতার পক্ষে দাঁড়াইছে, হেফাজতের রাত্রে মানুষের পক্ষে দাঁড়াইছে, তাদের ব্যবসা বাণিজ্য লুট করা হয়েছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।